জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা যারা এখন 5-এ পড়ছো তাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। যারা 5-এ পড়ছো জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দেবে, ওয়েট করছিলে কবে ফর্ম ফিল আপ হবে, বারবার জিজ্ঞাসা করছিলে, ফোন করছিলে, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলে, কমেন্ট করছিলে, স্যার ফর্ম ফিল আপ কখন হবে। এবছর তো এখনো ফর্ম ফিল আপ শুরু হলো না। হ্যাঁ, এবছর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, এবার তোমরা ফর্ম ফিল আপ করবে। আমরা অলরেডি দেখিয়েছি কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ইউটিউব আর ফেসবুক পেজেই আছে, আমরা সেই লিঙ্কগুলো শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নোটিফিকেশান, মোটামুটি করে 36 পেজ এর নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা আমরা একটু দেখব। এই নোটিফিকেশান মানে এবছর যারা এই ভিডিওটি দেখছো সে বছর নবোদয়ের যে 6-এর এন্ট্রান্স এক্সাম আগের বছর তুলনায় আগের বছর থেকে অনেক অনেক চেঞ্জেস হয়েছে। হ্যাঁ, অনেক অনেক চেঞ্জেস হয়েছে। ভয়ের কিছু কারণ আছে, ভয়ের কিছু কারণ নেই, দুটোই আছে মিক্সড আপ। এবার কথা হচ্ছে যে সকল স্টুডেন্ট নবোদয় এন্ট্রান্স এক্সাম দেবে এবছর, ভয়ের কারণটা কোথায় সেটা আমি কিছুক্ষণ পরে জানাচ্ছি। তো আগে আমি নোটিফিকেশনটা কমপ্লিট বলে দিই। তোমরা এই নোটিফিকেশনটা কোথায় পেতে পারো? নবোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট, জওহর নবোদয় বিদ্যালয় যে অফিসিয়াল ওয়েবসাইট আছে navodaya.gov.in, এই ওয়েবসাইট থেকে পেতে পারো। তোমাদের এই নোটিফিকেশনটা আমরা অ্যাপের মধ্যে আপলোড করে দেবো, প্রেক্ষা এডুকেশন অ্যাপের মধ্যে, সেখান থেকে পেয়ে যাবে। অথবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবে, সেখান থেকে পেয়ে যাবে। মোটামুটি সব জায়গা থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? বা গ্রুপে পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। লিঙ্ক সমস্তটা ডিসক্রিপশন বক্সে আছে, জয়েন করে নেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আর ফার্দার ইনফরমেশনের জন্য। এবার কথা হচ্ছে এই যে 36টা পেজের কথা বলছি, 36টা পেজে কি আছে? সবার প্রথমে আমি ফার্স্ট যে পেজটা আছে সেটার কথা একটু যদি তোমাদের বলি, যে প্রথম পেজে এক্স্যাক্টলি কি আছে সেটা যদি একটু দেখার চেষ্টা করি। সবার প্রথমে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে কিন্তু 2027-এর নোটিফিকেশন সেটা কিন্তু বলেই দিয়েছে। তো স্টেপ বাই স্টেপ কোনো জায়গায় স্কিপ না করে দেখো, আশা করি বুঝতে পারবে। যদি কোনো জায়গায় তাও কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই করে আমাদের সেটা জানাবে, ঠিক আছে? আমরা তোমাদের গাইড করে দেবো। তো জওহর নবোদয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, এটাকে আমরা শর্ট ফর্মে কি বলি? জওহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট, মানে JNVST, এটা আমরা কিন্তু বলি, ঠিক আছে? অ্যাডমিশন এটা হচ্ছে 2027-28-এর 27-28-এর সেশন, ঠিক আছে? এর জন্য আমরা বারবার 27-এর সেশন প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি। এবার আমরা এখানে দেখব সবার প্রথমে, এখানে দেখব বলতে সবার প্রথমে আমরা দেখব হচ্ছে এই পোর্শনটাই, এই পোর্শন, যে পোর্শনটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাস্ট ডেট। মানে এই ভিডিওটা আমরা যেদিন আপলোড করছি সেই দিন থেকেই বা সেই সময় থেকেই ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাচ্ছে এবং চলবে 31/7/2026। এবার এখানে একটা কথা বলি, লাস্ট ইয়ার এর থেকে আগে ফর্ম ফিল আপ হয়ে গেছে। মানে এখন তোমরা যে ডেটে এই ভিডিওটা আপলোড হচ্ছে সেখান থেকে লাস্ট ডেট মাত্র কয়েকটা দিন, আমি যদি ধরি তাহলে মোটামুটি 1 মাসেরও কম তোমাদের সময় দিচ্ছে। কিন্তু এর আগের বছর অনেকটা বেশি সময় দিয়েছিল, প্রায় 2.5 মাস সময় দিয়েছিল এবং ফর্ম ফিল আপ এতক্ষণে হয়েও গেছিল, শুরু হয়ে গেছিল। এবছর সেটা লেট করেছে। এবং এটা একটা যেমন চেঞ্জেস, এর সঙ্গে সঙ্গে আরেকটা চেঞ্জেস করেছে, সেটা হচ্ছে এক্সাম ডেট। আগের বছর এটা আমরা ডিসেম্বরে দেখেছি, এবছর আমরা দেখতে পাচ্ছি এটা নভেম্বরে করে দিয়েছে এবং 28/11/2026, মানে 28শে নভেম্বর 2026-এ এন্ট্রান্স এক্সাম হবে। তাহলে এই সেকেন্ড চেঞ্জ। প্রথম চেঞ্জ হচ্ছে ফর্ম ফিল আপ লেট করে শুরু হয়েছে, দ্বিতীয় চেঞ্জ হচ্ছে এক্সাম ডেট আগিয়ে নিয়ে এসছে আরও 15 দিন, 15-20 দিন, ঠিক আছে? 15 থেকে 20 দিন, একটু বেশি, ঠিক আছে? 15 দিনের বেশি। তো এই চেঞ্জেস দুটো কিন্তু করেছে। তার থেকেও বড় চেঞ্জ পরে আমি দেখাচ্ছি, যেটা স্টুডেন্টের মানে এখন চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তবে আমাদের ক্লাসগুলি যারা দেখো তাদের কোনো চিন্তার কারণ হওয়া উচিত নয়, কারণ তারা রেগুলার ক্লাস করো। তো তোমাদের এই চিন্তাটা দূর করব আমরা, আমাদের উপর ভরসা তোমাদের রাখতে হবে, আমরা তোমাদের কমপ্লিট করাবো। আমাদের যে অ্যাপে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোর মাধ্যমে, সেই ক্লাসগুলোর মাধ্যমে। তো সেই ব্যাচে যারা এখনও এনরোল করোনি, এনরোল করে নাও। যেখানে যেখানে কোচিং করছো অবশ্যই করে তোমার অনলাইন সাপোর্টটা প্রয়োজন। অনলাইন সাপোর্টে তোমাদের মোটামুটি 6 থেকে 7টা প্রত্যেক দিন ক্লাস হচ্ছে, যাতে করে প্রস্তুতি আরও এগিয়ে যায়। কেন তোমাদের এটা চিন্তার কারণ, এগুলো মোটামুটি তোমরা একটু পড়ে নেবে। প্রত্যেক বছর সেমই থাকে, তোমাদের যেটা বলা হয়েছে প্রত্যেক বছর সেমই থাকে যেহেতু। দেন আমি এটাকে স্কিপ করে চলে যাচ্ছি, এই বিষয়গুলো আমরা আলোচনা করে ফেলেছি, যে ডকুমেন্ট লাগবে, আধার কার্ড লাগবে, ইত্যাদি ইত্যাদি। আমরা চলে যাব একদম সিলেবাস সেকশানে, তোমরা এটা একটু পড়ে নেবে, ঠিক আছে? আমি একটু স্কিপ করে ফেলছি।
এটা একটু পরে দেখাচ্ছি, আগে তোমাদের দেখাই সিলেবাস সেকশনটা একটু, ঠিক আছে? সিলেবাস সেকশনটা আমরা একটু দেখিয়ে দিই। ওকে, চলো চলে যাচ্ছি সিলেবাস। এটা হচ্ছে কোন কোন জেলাতে আছে এই সেকশনটা, এটা তোমাদের জানা দরকার। দেখো এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, তোমাদের আমরা বারবার বলেছি যে 80টা প্রশ্ন 100 নাম্বার, এটাতে কোনো চেঞ্জেস হয়নি, চেঞ্জেস হয়নি। আমরা বলেছিলাম তোমাদের মেন্টাল অ্যাবিলিটিতে 40টা প্রশ্ন, তোমাদের ম্যাথে 20টা প্রশ্ন, তোমাদের ল্যাঙ্গুয়েজে 20টা প্রশ্ন, কারণ বিগত বছরগুলোতে এটা ছিল। এই জায়গাতে ম্যাথের কোনো চেঞ্জেস হয়নি, এটা যেমন আছে ঠিক তেমনই রয়েছে। ল্যাঙ্গুয়েজের সেকশনে কোনো চেঞ্জেস হয়নি, যেমন আছে তেমনই হয়েছে, শুধু চেঞ্জেস হয়ে গেছে এই জায়গাটা, মানে মেন্টাল অ্যাবিলিটি। এই 40টা কোশ্চেনকে ব্রেক করে দিয়েছে, ভেঙেছে 20টা 20টা করে, এবং 25 নাম্বার 25 নাম্বার। এই জায়গাটায় স্টুডেন্টের হয়ে যাবে সমস্যা। এবার মেন্টাল অ্যাবিলিটিতে 10টা টাইপের প্রশ্ন আমরা প্র্যাকটিস করিয়েছি। এই সিলেবাসটা এবছর দেওয়া যায়, কারণ বিগত বছরের সিলেবাস দেখে আমরা কমপ্লিট করেছিলাম এই নোটিফিকেশন আগে পর্যন্ত। এখন থেকে আমরা যেটা করব এই কারেন্ট সিলেবাসে, কারণ আমরা বলেছিলাম যে চেঞ্জেস কিন্তু প্রত্যেক 2 বছর 3 বছর 1 বছর অন্তর অন্তর হয়। দেখো চেঞ্জ করে দিয়েছে এবছর, আগের বছরও চেঞ্জ করেছিল কিছুটা, এবছর তো আরও বেশি চেঞ্জেস করেছে। এই জায়গাটাই হচ্ছে স্টুডেন্টের ভয়, স্যার মেন্টাল অ্যাবিলিটিতে 20 নাম্বার আমাদের থাকছে, আর এই 20টা কি আসবে? এই মেন্টাল অ্যাবিলিটি 20টা প্রশ্ন 25 নাম্বার থাকছে, এই 20টা কি থাকবে? দেখো এই 20টা যেটা দিয়েছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অ্যান্ড বলেছে ইভিএস, ঠিক আছে, পরিবেশ বিদ্যা তোমরা বলো, এখানে এটা চলে আসবে সোশ্যাল সায়েন্স, পরিবেশ বিদ্যাও থাকবে, এর সঙ্গে আরও কিছু কিছু জিনিস থাকবে যেটা তোমাদের বলবো কি কি এবার অ্যাড করা হয়েছে। তার মানে মেন্টাল অ্যাবিলিটির থাকছে হচ্ছে 20টা প্রশ্ন, আর এই যে ইভিএস এটাতে থাকছে হচ্ছে 20টা প্রশ্ন, ঠিক আছে? এই যে 20টা প্রশ্ন নতুন করে তোমাদের পড়তে হবে, এই 20টা প্রশ্ন 25 নাম্বারের জন্য। আর এই বছর কম্পিটিশন কোথায় হবে জানো? এবছর কম্পিটিশন হবে এই 20টা প্রশ্নে, এই মানে এই 25 নাম্বারে, এই জায়গাতে বেশি কম্পিটিশন হবে। ম্যাথে কিছুটা কম্পিটিশন হতো, কিন্তু সব থেকে বড় যেটা কম্পিটিশন হবে এই জায়গাতে, যে এই জায়গাটাকে স্ট্রং করতে পারবে ম্যাথের সঙ্গে, এই জায়গাটা তার কিন্তু বাজিমাত হয়ে যাবে। তো ইমিডিয়েট প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করো, তোমার কোর্স বুক করো, যারা কোর্স বুক করতে চাইছো এখনই কোর্স বুক করে নাও। তোমরা যারা এখন বুক করবে 2000 রুপিস কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে, যারা এখনই বুক করবে, যারা 5-এ পড়ছো তাদের কথা বলছি। ইমিডিয়েট প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করো, দেন তোমার ব্যাচ বুকিং করো। এতদিন যা খুশি করেছো, এতদিন কোনো রকমভাবে চলেছে, যে কোনো একটা জায়গায় পড়াশোনা করেছো, কিন্তু এখন যদি স্মার্ট স্টাডি না করো, 5 মাস মতো সময়, 5 মাসও বাদ দাও, প্রায় 5 মাসের একটু কম, ঠিক আছে, তো প্রায় 4 মাস 4.5 মাস ধরে নাও, এই 4 মাস 4.5 মাসে তোমাকে কমপ্লিট করতে হবে। তো এখন থেকে ফুল দমে না স্টার্ট করলে মুশকিলে কিন্তু পড়তে চলেছো। এবার কথা হচ্ছে এই যে 25 নাম্বার, এটা আমরা কি করব? দেখো আরো কোথায় কোথায় চেঞ্জেস আমরা যেটা দেখব, মেন্টাল অ্যাবিলিটিতে আমরা 10টা টাইপ করেছি, এই 10টা টাইপকে ভেঙে 5টা টাইপ করে দিয়েছে, 5টা টাইপ করে দিয়েছে, এবং 5টা টাইপের মধ্যে একটা টাইপ আবার একটু অ্যাডিশন কিছু করে দিয়েছে। দেখো এখানে যেমন প্রথমে আমরা মেন্টাল অ্যাবিলিটিতে কি করেছিলাম, মেন্টাল অ্যাবিলিটিতে আমরা প্রথমে করেছিলাম ওড ম্যান আউট, তারপরে করেছিলাম ফিগার ম্যাচিং, তারপরে আমরা করতাম কি প্যাটার্ন কমপ্লিটেশন। প্যাটার্ন কমপ্লিটেশনে কিন্তু আলাদা করে কিছু ছিল না, এখানে দেখো অ্যাড করেছে। প্যাটার্ন কমপ্লিটেশনে যেটা অ্যাড করেছে সেটা যদি তোমাদের একটু দেখাই আমি, তাহলে তোমরা আরো বেটার বুঝতে পারবে। দেখো কি অ্যাড করেছে, এই যে আলফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার প্যাটার্ন, এই জিনিসটাকে কিন্তু অ্যাড করেছে। এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। আলফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার প্যাটার্ন, আলফাবেটিক্যাল আর নাম্বার প্যাটার্ন বলতে এই যে আলফাবেটিক্যাল মানে যে তোমাদের অক্ষরগুলি আছে এবং যে নাম্বারগুলি আছে সেগুলো দিয়েই এই প্যাটার্ন কমপ্লিটেশনের প্রশ্ন আসবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। যদি ওরা একটা এক্সাম্পল দিয়েছে প্রিভিয়াস যে টাইপের কোশ্চেন আসতো তার উপরে, কিন্তু এই জায়গাটায় কিন্তু নাম দেখলেই বোঝা যাচ্ছে যেটা এই জিনিসটা অ্যাড হয়েছে। নেক্সট যেটা তোমরা ফিগার সিরিজ কমপ্লিটেশন 4র্থ নাম্বার, ওটা ছিল 3 নাম্বার, এটা 4র্থ নাম্বারে ছিল, সেটা কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে,
তারপরে দেখো এই যে আমরা এটা থেকে এটা করতাম, দেন এটা থেকে এটা করতাম, এটা থেকে এটা করতাম, সেই জিনিসটা কিন্তু আছে। নেক্সট হচ্ছে জিওমেট্রিক্যাল ফিগার কমপ্লিটেশন, যেটা তারপরে ছিল পঞ্চম নাম্বারে, সেটাও কিন্তু দিয়েছে, আমরা এটারও ক্লাস করিয়েছি। দেন মিরর ইমেজ, এটাও কিন্তু দিয়েছে, এটাও আমরা করেছি। এখানে বাদ দিয়েছে কোনটাও, ওড ম্যান আউট, ফিগার ম্যাচিং, দুটো কিন্তু প্রথমে বাদ হয়ে গেছে। নেক্সট মিরর ইমেজের পর এমবেডেড ফিগার চলে এসছে, মিরর ইমেজের পর এমবেডেড ফিগার। এখানে বাদ গেছে কি, এখানে বাদ গেছে হচ্ছে তোমাদের পাঁচ হোল প্যাটার্ন বাদ দিয়ে দিয়েছে, এখানে বাদ গেছে তোমাদের অ্যানালজি বাদ দিয়ে দিয়েছে, এবং আর একটা দিয়েছে হচ্ছে এমবেডেড ফিগার। ঠিক আছে, তার মানে বাদ পড়েছে কোনটা কোনটা দেখো, ওডম্যান আউট বাদ পড়েছে, ফিগার ম্যাচিং বাদ পড়েছে, অ্যানালজি বাদ পড়েছে, তারপরে তোমাদের পাঁচ হোল প্যাটার্ন বাদ পড়েছে, আর স্পেস ভিজুয়ালাইজেশন, এই পাঁচটা বাদ পড়েছে। বাকি তোমাদের মেন্টাল অ্যাবিলিটিতে আর কোনো কিছু চেঞ্জেস নেই। এবার চেঞ্জেস হয়েছে যে তাহলে পাঁচটা টাইপ ওই যে 25 নাম্বার এই জায়গাতে অ্যাড হয়ে গেছে। দেখো 21 to 40 নাম্বার যে কোশ্চেন আছে এই জায়গাতে যেটা আসবে সেটা হচ্ছে ইভিএস। ঠিক আছে, ইভিএসটা তোমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এই ইভিএস এর আবার দুটো পার্ট করেছে, ইভিএস এর দুটো পার্ট করেছে। একটা হচ্ছে যে 20টা কোশ্চেন থাকবে, যেটা এমসি 20টা কোশ্চেন টোটাল থাকবে। এই 20টা কোশ্চেনের মধ্যে 15টা কোশ্চেন থাকবে যেটা কিন্তু এমসিকিউ প্যাটার্ন, মানে এই দেখাবো কোন কোন টাইপের কোশ্চেন আসবে, যেটা ডাইরেক্টলি তোমাদের ইভিএস থেকে দিয়ে দেবে। এবার বাকি থাকবে হচ্ছে একটা প্যাসেজ, বাংলা প্যাসেজ নয়, ইভিএস বেস করে প্যাসেজ। সেই প্যাসেজ থেকে বাকি 5টা কোশ্চেন তোমাদের অ্যাড করবে, তাহলে টোটাল হয়ে গেলে 15 আর এই 5 20টা কোশ্চেন। এই হিসাবে কিন্তু থাকবে 20টা কোশ্চেন যেটা নতুন করে অ্যাড হয়েছে। এবার মাথায় একটা চিন্তার ভাঁজ এসে গেছে অভিভাবকের সঙ্গে স্টুডেন্ট তোমাদের। দেখো চিন্তার ভাঁজ কোনো দরকার নেই, চিন্তার কোনো কারণ নেই। এখনো তোমার কাছে হাতে প্রায় 4.5 মাস বা তার অধিক সময় কিন্তু আছে। এখন থেকে যদি তুমি প্রপার স্ট্র্যাটেজি ফলো করো, আমরা যেভাবে গাইড করছি সেই গাইডেন্সটা ফলো করো, দেখো তোমার ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু যদি এই স্ট্র্যাটেজি এই জিনিসগুলো ফলো আপ না করো তো মুশকিলে কিন্তু তুমি পড়বে। যারা গাইড নিচ্ছে আমাদের থেকে তারা কিন্তু বেরিয়ে যাবে, কিন্তু তুমি তাদের থেকে পিছিয়ে পড়বে। এটা যেন একদমই না হয়। যারা আমাদের ক্লাসগুলো করো, প্রত্যেকটা ক্লাস করবে, সেটা অ্যাপে হোক বা ইউটিউবে হোক, প্রত্যেকটা ক্লাস করবে, যে ইনস্ট্রাকশনগুলো তোমাদের দেওয়া হচ্ছে সেগুলো ফলো আপ করবে, দেখবে অবশ্যই হয়ে যাবে। যে এক্সামগুলো নেওয়া হচ্ছে, উইকলি এক্সাম থেকে শুরু করে মান্থলি এক্সাম, সবগুলোকে তোমাদের কিন্তু মানে সবগুলোকে দিতে হবে, সঙ্গে প্র্যাকটিস করতে হবে, যেভাবে প্র্যাকটিস করার কথা বলা হচ্ছে, যেভাবে ক্লাস করার কথা বলা হচ্ছে, অবশ্যই করে এগুলো করো, অবশ্যই তোমার হয়ে যাবে। কিন্তু যদি তুমি এখন থেকে ডিলেমি করে দাও, এখন থেকে গা ছাড়া ভাব করে দাও, মুশকিলে কিন্তু তুমি পড়বে। ঠিক আছে, এইগুলো করা যাবে না, সেটা আমি তোমাদের বলে দিলাম। এবার কথা হচ্ছে, দেখো আমরা এই পোর্শনটা নিয়ে এবার একটু আলোচনা করব। এই পোর্শনটা নিয়ে আলোচনা করব বলতে, দেখো তোমাদের যে নতুন যে 20টা কোশ্চেন থাকবে, সেই 20টা কোশ্চেনে এই টপিকগুলো থাকবে। ঠিক আছে, এই টপিকগুলো, এই 4টে টপিক থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, দেখো যে 4টে টপিক তোমাদের অ্যাড হয়েছে, প্রথম টপিকটা হচ্ছে দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড। ঠিক আছে, নেক্সট যে টপিকটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে হিউম্যান বডি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু অ্যাড হয়েছে, এবং প্রত্যেকটা টপিকের কিন্তু দেখো এখানে বলে দিয়েছে, যেমন রিভার পড়তে হবে, ট্রান্সপোর্টেশন পড়তে হবে, ঠিক আছে, মাউন্টেন্স পড়তে হবে, প্ল্যানেটস পড়তে হবে, অ্যানিমেলস পড়তে হবে। এগুলোর উপর আমরা আলাদা করে ভিডিও নিয়ে আসবো, তোমাদের চিন্তা করতে হবে না, আমরা এগুলো বোঝাবো তোমাদের। দেন সায়েন্স ইন ডেইলি লাইফ আর সোশ্যাল সারাউন্ডিংস, এই যে 4টে টপিক সেটা কিন্তু অ্যাড হচ্ছে। ওরা কিন্তু স্যাম্পল কোশ্চেন দিয়ে দিয়েছে, এখানে দেখো কয়েকটা স্যাম্পল কোশ্চেন কিন্তু দেওয়া আছে, এই টাইপের কিন্তু স্যাম্পল কোশ্চেন থাকবে। যে প্যাসেজে বলছিলাম যে 5 নম্বরে যে প্যাসেজের কোশ্চেন থাকবে তোমাদের বলছিলাম, এই দেখো প্রথমে তোমাদের 15টা কোশ্চেন এমসিকিউ যেটা থাকবে তোমাদের ইভিএস এর ওপর। ঠিক আছে, দেন এই ইভিএস এর পর একটা প্যাসেজ দেবে যেটা ইভিএস রিলেটেড প্যাসেজ, এখানে একটা প্যাসেজ দেবে, যে প্যাসেজ রিলেটেড তোমাদের আরও 5টা কোশ্চেন থাকবে, টোটাল 20টা কোশ্চেন কিন্তু দেবে। যে 4টেই 5 নাম্বার কোশ্চেন কিন্তু দিয়েছে, সবই প্যাসেজ রিলেটেড, তবে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের প্যাসেজ নয়। ঠিক আছে, আবারও বলছি এটা ল্যাঙ্গুয়েজের প্যাসেজ না, ল্যাঙ্গুয়েজের প্যাসেজ তো তারপরে ম্যাথসের পরে আছে, অ্যারিথমেটিক্স দেন তারপরে কিন্তু আছে অ্যারিথমেটিক্স দেন আমরা দেখতে পেয়েছি। এবার চেঞ্জেসটা কিন্তু এই জায়গাটাতে হয়েছে। ঠিক আছে, এবার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা ক্লাস করবে, কোনো সমস্যা নেই, বাড়িতে স্টাডি যেভাবে বলবো সেভাবে করবে, কোনো সমস্যা হবে না। কিন্তু যারা এটা করবে না তাদের জন্য একটু চিন্তার বিষয়।
তোমাদের কেন চিন্তার বিষয় হবে? তোমরা তো রাইট জায়গাতে এসছো, একদম পারফেক্ট জায়গাতে এসছো তোমাদের গাইডেন্স দেওয়ার জন্য। মোটামুটি তোমাদের সপ্তাহে 7 দিন করেই ক্লাস দেওয়া হচ্ছে, প্রত্যেক দিনই ক্লাস থাকছে তোমাদের, তো চিন্তার কেন কারণ? টেস্টও তোমরা দিচ্ছ, কোনো চিন্তার কারণ নেই। যতক্ষণ আমরা আছি তোমাদের কোনো চিন্তা নেই, আমাদের প্রতি ভরসা করতে হবে তোমাদের, ঠিক আছে? এবার দেখো এই জায়গাটাতে একটা কথা বলি, যেটা আমরা বারবার প্রত্যেক বছর এটা চেঞ্জ হয় বলি, ডেট অফ বার্থ সেকশনটায় দেখো, একটু যদি দেখাই ডেট অফ বার্থ সেকশনটা, এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে যে 1/5/2015 থেকে 31/7/2017 এর মধ্যে যাদের ডেট অফ বার্থ হবে তারাই কিন্তু এই বছর এন্ট্রান্স এক্সামটা দিতে পারবে। ওকে, মানে যারা 5-এ পড়ছে অবশ্যই। আর একটা জিনিস এইখানে বেশ সুন্দর অ্যাড করেছে যে যারা আর কি মোটামুটি করে, আমি একটু ওপরের দিকে চলে যাই, এটা ওপরের দিকে চলে এসে মোটামুটি করে যা যদি আমি রুলসের মধ্যে যদি যাই, তোমাদের এটা একটু পড়ে নিতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টস। ওকে, যেমন এখানে স্কুল সংখ্যা যেমন আমরা দেখতে পাচ্ছি আসামে 30টা আছে, যেটা আমি অলরেডি বলেছি তোমাদের, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 18টা আছে, আরও বাড়বে পরের বছর, মোটামুটি আশা করা যাচ্ছে আরও 3টে স্কুল অ্যাড হবে, ঠিক আছে, এই জিনিসগুলো। তবে এবছর যে জিনিসটা অ্যাড করেছে হচ্ছে যে স্টুডেন্টের মানে যে জেলাতে থাকে তার পার্শ্ববর্তী জেলার 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে কোনো জেলা হলেই স্কুল আর কি, স্কুল রেসিডেন্ট তো যে জেলার সেই জেলার হতেই হবে তাকে, যে জেলার বাসিন্দা সে তো ওই জেলাতে তাকে থাকতেই হবে, কিন্তু তার স্কুল যে স্কুলে পড়ছে সেই স্কুলটা যদি সেই জেলার 10 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে থাকে তাহলে সেই স্টুডেন্টের কোনো সমস্যা নেই, সেও ভর্তির পরীক্ষায় দিয়ে বসতে পারবে। লাস্ট ইয়ার কিন্তু এটা করা যাচ্ছিল না, ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু চেঞ্জেস করেছে। আচ্ছা, এখানে দেখো অ্যাপ্লিকেশান করতে পারবে 31শে জুলাই 2026 পর্যন্তই কিন্তু ডেট, আমি যেটা বলছিলাম navodaya.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবার আমরা অলরেডি বলেছি কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে, বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে, আধার কার্ড প্রয়োজন হবে, বার্থ সার্টিফিকেটের মেনলি নামই দেখা হবে, বার্থ সার্টিফিকেট এক্স্যাক্টলি প্রয়োজন হবে না, বাট আধার কার্ডের কিন্তু প্রয়োজন আছে, ফোন নাম্বারের অবশ্যই প্রয়োজন আছে, ঠিক আছে, ফটো, সিগনেচার, প্যারেন্টসের সিগনেচার, স্টুডেন্টের সিগনেচার প্রয়োজন হবে, কোন ডিস্ট্রিক্ট কোন ব্লক এই জিনিসগুলো প্রয়োজন হবে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের রেডি করতে হবে। আমরা হোয়াটসঅ্যাপে যদিও ইনফর্ম করে দেবো তোমাদের কি কি করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি পুরোপুরি নোটিফিকেশান, আমরা এর উপরে আরও সেপারেটভাবে ভিডিও নিয়ে আসবো, অবশ্যই ফলো করতে থাকো তোমরা, তোমাদেরকে অবশ্যই জানানো হবে, ঠিক আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি কোনো কোশ্চেন্স থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো, কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের গাইড করে দেওয়া হবে। ওকে, শেষ করছি আজকের ভিডিওটি, আর অবশ্যই করে তোমরা এই চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করে নেবে, কোনো নতুন আপডেট আসলে সবার প্রথমে তোমাদের জানিয়ে দেওয়া হবে, আর ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপও তোমাদের গাইড করে দেওয়া হবে, কোনো চিন্তা নেই।